ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্য। এজ অ্যাবাউট 38 ইয়ার্স, খুবই অল্প বয়স ভদ্রলোক, 38 ইয়ার্স, has come from the Bangladesh, the district Rangpur. They have come from the Rangpur district of Bangladesh. ওনার প্রবলেমটা কি, 2011 সালে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে ওনার ইনজুরি হয়েছিল। সেই সময় মাথায় আঘাত লেগেছিল বলে আমাদের ধারণা, কিন্তু মাথার আঘাতটা সেটা ছিল পোস্টিরিয়ার ফসা রিজন, মানে বড় ধরনের ব্রেন ইনজুরি হয়নি, যার জন্য সেই সময়ে মাথার কোনো সিমটম পাওয়া যায়নি। কিন্তু পিঠে ব্যথা ট্যাথা হয়েছিল, আরও প্রবলেম হয়েছিল, তার জন্য অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হয়েছিলেন। সেটা কি বাংলাদেশে পিঠের চিকিৎসা হয়েছিল। কিন্তু তারপরে 2011 পরে প্রায় 10 বছর বা 12 বছর পরে ওনার মাথার সিমটম আরম্ভ হলো। কী সিমটম আরম্ভ হলো? ইমব্যালেন্স, চলতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, ব্যালেন্স ঠিকমতো থাকছে না, কানের কম শুনছে, ইম্পেয়ার্ড হিয়ারিং ডান দিকের মাথা ব্যথা, মাথা ঘোরা, কানে কম শোনা, ডান দিকে চোখ দিয়ে জল পড়া, এসব সিমটম ওনার থাকাতে উনি বাংলাদেশে অনেকবার এমআরআই করালেন, কিন্তু কোনো এমআরআইয়ে কিছুই ওরা বলল ধরা পড়ছে না। তারপর উনি চলে এসেছিলেন ইন্ডিয়া, চলে গেলেন ব্যাঙ্গালোরে স্পোর্টস হসপিটালে চলে গেলেন। সেখানে এমআরআই করে ধরা পড়ল রাইট পোস্টিরিয়ার ফসা লিজন উইথ স্কাল বেস এক্সটেনশন। উনি দুঃখ করছিলেন যে 12 বার এমআরআই করলাম বাংলাদেশে, একবারও ধরা পড়ল না। তাহলে কি এমআরআই হচ্ছে? এগুলো তো দুঃখজনক ঘটনা। একটা লোক 12 বার টাকা খরচ করলো, তোমার এমআরআই কিছু ধরা পড়ছে না, কি মেশিনপত্র না, তোমাদের টেকনিশিয়ানরা কীরকম? আর এখানে একটা ভালো হসপিটালে একবারই ধরা পড়ে গেল না প্রবলেমটা। অ্যান্ড ইট ইজ পোস্টিরিয়ার ফসা লিজন। পোস্টিরিয়ার ফসা লিজন মানে কি? আজকেরই আমি ছেলেদের সকালবেলা পড়াচ্ছিলাম যে ব্রেনের যে পোস্টিরিয়ার যে ফসা, অক্সিপিটাল বোনের নিচে, সামনের দিকে ফ্রন্টাল, পিছন দিকে, সামনের দিকে ফ্রন্টাল, পিছন দিকে অক্সিপিটাল। ইয়েস, দিস ইজ ফ্রন্টাল অ্যান্ড দ্য পোস্টিরিয়ার ফসা। ওখানে ব্রেনের যে পার্ট থাকে, সেখানে ইনজুরি হলে কানের সমস্যা হয়, ব্যালেন্সের সমস্যা হয়, তাই কে বলা হয় পোস্টিরিয়ার ফসা লিজন। আর অ্যান্টিরিয়ার ফসা লিজন হলে সেখানে ফাইন সেন্সের গণ্ডগোল হয়, ট্রিমার হয়, ভুলে যায়, মেমোরি উইক হয়ে যায়, বিকজ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন কন্টেন্টস ইন দ্য ডিফারেন্ট ফসা। অ্যান্টিরিয়ার ফসা, পোস্টিরিয়ার ফসা। অ্যান্টিরিয়ার ফসা আছে ফ্রন্টাল বোন আর দুটো প্যারাইটাল বোনের জাংশনের ওখানটায়, যেখানে আছে অ্যান্টিরিয়ার ফন্টানালি, আর অক্সিপিটাল বোন আর দুটো প্যারাইটাল বোনের জাংশন যেখানে আছে, যার নাম ল্যাম্বডা। আর পোস্টিরিয়ার ফন্টানালি, ওর নিচের পোর্শনটার নাম হচ্ছে পোস্টিরিয়ার ফসা লিজন। তাই পোস্টিরিয়ার ফসা লিজনের জন্যে ওরা একটা অপারেশন করলো ব্যাঙ্গালোরে। কী হলো ভিতরে দেখে, হোমিওপ্যাথির চিকিৎসা করলে কিন্তু এগুলো ঠিকঠাক সেরে যেত, কিন্তু উনি হোমিওপ্যাথি ঢাকায় কাকে দেখিয়েছিলেন, তাতে খুব একটা ইমপ্রুভমেন্ট ওনারা হয়নি। তো অপারেশন ওরা করলো। অপারেশন করে ব্যাঙ্গালোরে 26শে আগস্ট অপারেশন করলেন অক্সিপিটাল ক্রেনিওটমি। অক্সিপিটাল হাড়টা খুলে, যেটাকে বলা হয় স্যাজিটাল সুচার, লম্বালম্বি যে সুচারটা আছে তার নাম স্যাজিটাল সুচার, আর আড়াআড়ি যেটা আছে ফ্রন্টাল বোনের দিকে তার নাম ধরবো ক্যামেরা, করোনাল সুচার। সো করোনাল সুচার অ্যান্ড স্যাজিটাল সুচার। তো স্যাজিটাল সুচারের ওদিকটাই খুলে ওনার যে অপারেশন করলো, করে বায়োপসি করলো। বায়োপসিতে পাওয়া যাচ্ছে প্লাজমা সেল সাইটোমা। ওরা বলছে দিস ইজ এ প্লাজমা সেল নিওপ্লাজম। না, হোয়াট ইজ প্লাজমা সেল নিওপ্লাজম? এটা ক্যান্সার নয়, ইট ইজ এ বেনাইন টিউমার, কিন্তু এই টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হবে। ইফ ইউ গো থ্রু দ্য চ্যাপ্টার প্লাজমা সেল টিউমার, that is strictly written, it is a disease in which the body makes too many plasma cells. Plasma cells, neoplasms can be benign and not cancer. ক্যান্সারের কোনো কারণ নেই, চিন্তাভাবনা আপনার কোনো কারণ নেই। এখন দ্য নেক্সট পার্ট ইজ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। ওনার কেস টেকিং করে সবথেকে প্রবলেম দাঁড়াচ্ছে আমাদের, খুব বেশি সিমটম কোনো ওষুধের পাচ্ছি না।
আমি যেটুকু পেলাম, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খুব একটা পছন্দ করেন না, দয়ামায়া বোধ আছে, সিম্প্যাথেটিক অ্যান্ড কনস্টিপেটেড। সো the medicine may be selected as phosphorus because aversion to sweets and sympathetic and the brain lesion, so phosphorus is the choice of remedy. Let's prescribe phosphorus 50 millisiemens scale of potencies and let's see the result after 3 months. I shall share you my friends. তাহলে মিস্টার আনিস, আপনার ঘটনাটা আমি যা বলেছি সব ঠিক আছে? জি স্যার। আমি সব কাগজপত্র পড়ে বুঝে নিয়েছি যে কবে থেকে কী হলো না হলো। আপনার ওই ঘটনা ঘটেছিল, ওই সময় আপনার ব্রেনে লেগেছিল, কিন্তু সেই সময় হোমিওপ্যাথি গুছিয়ে চিকিৎসা যদি হতো এই প্রবলেমগুলো দাঁড়াতো না। সে হয়নি, তারপর ধরা পড়লো, ওরা অপারেশন করলো, টিউমার পাওয়া গেছে। এখন এই টিউমারের জন্য আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমার কাছে এসছেন, আশা করি ঠিক হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ স্যার।